বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। এরপর আল্লাহ তাআলা বলছেন, বান্দা শোনো শোনো, আল্লাহর বান্দা হওয়ার জন্য তোমরা আল্লাহর দেওয়া নিয়ামতটাকে সঠিক পথে ব্যবহার করিও, অপব্যয় করবে না, অপচয় করবে না। খাবার বসে 22 জাতের তরকারি, ঠিক না? ঠিক এই কথা কন না খায়। খাবার বসে কয় জাতের তরকারি? আর মিয়া বিশ্বনবী কয় জাতের তরকারিতে ভাত খাচ্ছে? তখন তো ভাত ছিল না, রুটি ছিল। ভাত তো আমাদের বাংলাদেশে উপমহাদেশে তখন ছিল রুটি, চালের কোনো গপ্প। তাহলে এই রুটি খাচ্ছে কয় জাতের তরকারি দিয়ে? হয় ছানা ভর্তা, আর না হয়তো আপনার জাইতুনের তেল, অথবা গোস্ত দিয়ে। কিন্তু এরকম 12-14 জাতের তরকারিতে ভাত খাচ্ছে? হ্যাঁ, আমি মাঝে মধ্যে যে পাবনা অঞ্চলের লোকেরা এই বিগত ফলায় আমাকে একবার 10-12 রকমের তরকারি দেয়। সে কোনো তরকারি কিন্তু খারাপ নয়। এই গোসি মাছ থেকে শুরু করে আচ্ছা কিন্তু এগুলা মাছ আমরা সহজে কিনতে পারি না। সে যখন মুখের আগে তখন চোখে পানি আসবে, ধরে যেন কি করি রে, ভাতই খাবো না, এগুলা খাবো, ছাড়াও যাচ্ছে না। খাসির গোস্ত, মুরগির, দেশি মুরগির গোস্ত, ট্যাংরার মাছ, পবার মাছ, মানে মাছের জগতে যেগুলা মূল্যবান। তারপরে ওই দিকে দেখেছি ইলিশ মাছ, আর সারা যায় শেষে ভাত দেখনে লিয়ে আমি ওইলে সবগুলো নাকি লিয়ে পরে গাল পাড়া শুরু করেছে, তুই এত জাতের তরকারি করলুকে, আর একবার দাওয়াত দে, আর 6 জাত খিলান গেছিল না, মনে হয় জীবন আর দাওয়াত দেবে না। এই 12 জাতের তরকারি, 15 জাতের তরকারি, এটা হচ্ছে টাকার অহংকার। এই কথা কন না খায়, এলে আমার টাকা আছে আমি 15 জাত করবো। তুমি করো, কিন্তু তুমি তোমার নিজেকে যদি তোমার ইচ্ছাই চালাও তাহলে তুমি জাহান্নামী। এই কথা কন না খায়। আবারও আইতা, এবার হাবাস, আবারও আইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। হে রাসূল, তুমি কি তাকে দেখেছো যে ব্যক্তি নিজের মনের ইচ্ছাই নিজেকে চালায়, আল্লাহর ইচ্ছাই চালায় না, মানে নিজের ইচ্ছাই নিজে চলে, আল্লাহর আইনে চলে না। এই লোকটা কিয়ামতের দিন আফা আনতা, বলেন আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, এই লোকের উকালতি তুমি কি করতে পারবে? তার মানে এই লোকটা যে ব্যক্তি নিজের ইচ্ছাই চলে, আল্লাহর আইনে চলে না, এই লোকটাকে আল্লাহ রসুল, আল্লাহ পাক বললেন, হে রসুল তুমি তার শাফায়াত তুমি করতে পারবে না। মানে এই দুনিয়াতেই তাকে শাফায়াত থেকে ক্যান্সেল করে দেওয়া হলো। নাউজুবিল্লাহ, পাঠ করেন। আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, তার উকালতি তুমি করতে পারবে? তার মানে বুঝতে পারেননি যে তোমাকে এই লোকের উকালতি আর করতে দেবো না। তার কারণ এই লোকটা বেয়াদব, এই মনে করছে আমার টাকা আমি খরচ করবো, আমার ইচ্ছা। আর তোমার ইচ্ছার কি দাম আছে রে? আল্লাহর ইচ্ছাই তোমাকে চলতে হবে। কার ইচ্ছাই জোরে খান? আল্লাহর ইচ্ছাই চলতে হবে। ওয়ামা তাশাউনা, বলেন ওয়ামা তাশাউ, এইদিকে তাকাও, আমার চেহারা তো একবার খারাপ লয়, অন্যদিকে যতই তাকাও আমার চেহারাও কি খারাপ? এমনকি দেখো কোরআনের আয়াত বলতেছি, এবং আরেকটা সুন্দর ছেলে, যুবক ছেলে আছে, তাকেও দেখো, আলেম ওলামাকে দেখলেও তো কিছুটা মহব্বত বাড়ে, যেরকম ঠিক না? পাপ মাপ হোক না হোক মহব্বত তো বাড়বে। এই আছে, আমি ওয়াজ করেছি এই থেকে এই মুখে আয়াত আছে, কারণটা কি? ভেতর থেকে কি পরিমাণ পরিশ্রম করে আয়াতগুলো টেনে বার করা লাগতেছে, সার্চিং করা লাগতেছে, কথা ঠিক না? আমার কম্পিউটারে চলেছে একসাথে, কথাও চলতেছে একসাথে। আমি কি আয়াত বললাম এখনই? কি আয়াত বললাম এখনই? হ্যাঁ, যে তুমি তার ওকালতি করতে পারবে না। আরেকটা আয়াত এখনই বললাম না, কোন আয়াত মনে আছে? ওয়ামা তাশাউনা, তোমাদের ইচ্ছার কোনো দাম নাই, ইল্লা ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, আল্লাহ যা ইচ্ছা করবে সেটাই হবে। নিজের ইচ্ছাকে বলবৎ করো না, বড় করে দেখো না, প্রাধান্য দিও না। সবসময় আল্লাহর ইচ্ছাকে প্রাধান্য দেওয়া লাগবে, নিজের ইচ্ছার কোনো মূল্য। নিজের ইচ্ছাই চলবে যারা, জাহান্নামী হবে তারা, এ ব্যাপারে কোনো সন্দেহ। আচ্ছা বলেন তো, কার ইচ্ছায় আজ থেকে চলবেন? আল্লাহর ইচ্ছা না আপনাদের ইচ্ছায়? এই দেখি কার কার ইচ্ছা, এই আল্লাহ দেখান না, আমাকে দেখা লাগবে, কার ইচ্ছায় চলবেন? আমিও আল্লাহর ইচ্ছায় চলবো, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন। ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, কৃপণতাও করবে না, আবার অপব্যয় করবে না, উভয়ের মাঝখান দিয়ে সঠিক সত্য, সঠিক মধ্যপন্থা অবলম্বন করে চলবে। মিতব্যয়ী হবে। কি হবে যেরকম মিতব্যয়ী, মানে বাড়াবাড়ি খরচটা কি করতে হবে? বন্ধ করতে হবে, বুঝলেন না? ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আর আল্লাহ ছাড়া আর কাউকে ডাকা যাবে না। ডাকতে হবে কাকে? জীবনের যা কিছু চাওয়া চাইতে হবে কার কাছে? এই কথাটাই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ শিক্ষা দিলেন, যেটা প্রত্যেক রাকাত নামাজের মধ্যে আমরা নিজেরাই বলতে বাধ্য হই, ঠিক না? না বললেও তো নামাজ হবে না। ইয়্যাকা না'বুদু, বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি, মানে তোমার আইন মেনে চলি, আর জীবনের যা কিছু চাওয়া তোমার কাছেই আমরা চাই। বরং তো বাচ্চা দিতে পারে কে? না পীর সাহেব?
এই কথা কন না, বাচ্চা কে দিতে পারে? বিপদ থেকে বাঁচাতে পারে কে? আল্লাহ। না পিসা বাঁচাতে পারে? আচ্ছা, যে ব্যক্তি মারা গেছে, মৃত্যু ব্যক্তি আপনার কোনো কল্যাণ করতে পারবে? মৃত্যু ব্যক্তি আল্লাহর বান্দার কোনো কল্যাণও করতে পারবে না, কোনো উপকারও করতে পারবে না। কিন্তু খাজার দরবারে যায় কেন? মহাস্থান মাজারে কেন যায়? সেখানে মাজারে কেন টাকা দেয়? মাজারে টাকা দেওয়া যদি সওয়াবের কাজ হতো, প্রত্যেক সাহাবাদের কবরের পাশে একটা টাকার বাক্স থাকতো, ঠিক না? এমনকি বিশ্ব নবীর কবরের পাশে কিন্তু একটা টাকার বাক্স থাকতো। মাজারে টাকা দেওয়া মানে হলো আল্লাহকে অপমান করা। কাকে অপমান করা? কারণ টাকা কোথায় দেওয়া লাগবে সে কথা আল্লাহ বলেই দিয়েছে। টাকা কোথায় দেওয়া লাগবে? টাকা দেওয়া লাগবে ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। টাকা খরচ করো তোমার আপনজনদের জন্য, বাবা মার জন্য, প্রতিবেশীদের জন্য, বিধবা কাঙ্গাল গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য টাকা খরচ করো। মরা মানুষের কবরে গিয়া টাকা খরচ করা মানে হলো আল্লাহকে অপমান করা। ওই মরা ব্যক্তিকে আল্লাহ তো জান্নাতি খাবার খাওয়াচ্ছে যদি তার কপাল ভালো হয়, আর কপাল খারাপ হলে তো বেকায়দাত পড়ে গেছে। আপনি টাকা দিয়ে আল্লাহকে কি বুঝাবার চান? ওটা কি টাকা দেওয়ার জায়গা নাকি? মানুষ বাঁচে থাকতে টাকা দেয় না, যেই না মরে যায় লাশটার উপরে কাপড় দেয়া, এখন টাকা সবাই দেয়, ঠিক না? এই লোকটা আগে বেঁচে থাকা অবস্থায় কতবার হাত পাতালো, 5টা টাকা কেউ দেয়নি। হঠাৎ করে মারা গিয়ে রাস্তার পাশে পড়ে আসে, লাশ দেখে দেখে টাকা মারতেছে। ধিক শতধিক রুচির দুর্ভিক্ষ এটা। এটা ইসলামী চিন্তা চেতনা নয়, মানসিকতা নয়, এটা হলো জঘন্য মানসিকতা। গরিব দুঃখী মানুষের জন্য এটা উপহাস করা ছাড়া, এটা মানুষের সঙ্গে এর কি ফাজলামি করা ছাড়া আর কিছুই। টাকা দিতে হবে কাদেরকে? দিচ্ছেন কোথায়? তারা আপনার কি করবে? এবার আল্লাহ পাক বলছেন, বান্দা শোনো শোনো। আবার আল্লাহ আল্লাহ ডাকতে ডাকতে কবরের পাশে গিয়ে কি রাখে? ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, ঠিক না? দয়াল বাবা, কেবলা কাবা, মারসে থাবা। এই কথা কন না কে? হ্যাঁ, এরপর আল্লাহ তাআলা বলছেন, মাজারে মাজারে গিয়ে দয়াল বাবাকে ডাকতেছে। মহাস্থান পীর সাহেবের মাজারে গিয়ে দেখি পীর সাহেব বাবা বাবা বলে ডাকতেছে। বাবা, ও বাবা। আমি দেখেছি, আমি সালাম দেওয়ার জন্য জিয়ারত করার জন্য খারাপ হয়েছি, দেখি কিছু লোক কবর চুর দেখে সেজদাত পরে বলতেছে, বাবা বহুদিন হলো সোল হয় না, সোল দাও। এখন বাবা তো বলতেই পারে, বউ যার সোল তাই দিয়ে পারবে। আমি পীর সাহেব তোর বউ, আমি কাম করে সোল দেবো রে, ঠিক না? ব্যাটিক জোরে খান। আমি তো বেঁচে থাকতেও সোল দেওয়া পারবো না। কৃষক যাই স্বামী তারই দায়িত্ব সোল দেওয়া। আবার স্বামীর মাধ্যমে সোল সরবরাহ করার দায়িত্ব কার? কুত্তা বিলি কোন পীর মাজারে গেছে? কুত্তা বিলি কোন পীরের মাজারে গেছে? তাই বিলের বাচ্চা এতগুলো হয়, কুত্তার বাচ্চা এতগুলো, গরুর বাচ্চা হয় প্রতি বছরে বছরে। কোন গরু, কোন কুত্তা, কোন সাপ, কোন বিলাই কি পীরের মাজারে যা চলছে? এমনি ঝরঝর করে হচ্ছে। আর যে ব্যক্তি মাজারে গিয়ে চলছে সেই লোকও তো তার মায়ের পেট থেকে গেছে। ও আর বাপ কি মাজারের জগ পাচ্ছে? দিলে কোথ থেকে আসে? সুতরাং এগুলো হচ্ছে মানুষকে শয়তান উস্কানি দিয়ে দিয়ে এই হতাশাগ্রস্ত মানুষগুলোকে শিরক করতে বাধ্য করে। এই শিরক করা যাবে না।